দীর্ঘ ৩০ লক্ষ বছর আল্লাহর কদমে সিজদায় পড়ে ডাক দিয়ে শুধু একটা কথা আল্লাহকে বলেছে, আল্লাহ আপনাকে আমি সন্তুষ্ট করতে চাই, আপনাকে আমি খুশি রাখতে চাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জিবরিল আমিনকে বলছেন মাথা উঠাও। জিবরিল আমিন মাথা উঠাইয়া দিয়েছেন। আল্লাহ তাআলা জানতে চাইলেন জিবরাইল এত লম্বা সিজদার কারণ কি? জিবরাইল বলছেন আল্লাহ তাআলা জানতে চাই আপনি আমার উপরে খুশি হলেন কিনা। আল্লাহ তাআলা মুচকি হাসি দিয়ে বলছেন জিবরাইল রে, তোমার উপরে আমি সন্তুষ্ট হয়েছি কিনা যদি জানতে চাও, এই প্রশ্নের জবাব জানবার আগে তুমি আমার আরশে আজিমের দিকে একটাবার নজর করে তাকাও। জিবরিল আমিন আল্লাহ তাআলার আরশে আজিমের দিকে তাকালেন। আল্লাহ তাআলার আরশে আজিমের স্ট্রাকচার ডিজাইনের দিকে তাকালেন। ওখানে তাকাইয়া দেখে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরাইল আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ ৩০ লক্ষ বছরের সিজদা করেছি আপনার কদমে, কোনদিন মাথা উঠাই না। বলেন না, আপনি বলেন না আমাকে আপনি সন্তুষ্ট হয়েছেন কিনা। জানতে চাইলাম সন্তুষ্ট হলেন কিনা। আপনি আমাকে দেখাইয়া দিলেন কালিমা, আমি জানতে চাই ব্যাপার কি। আল্লাহ বললেন জিবরাইল রে, এই কালিমার ভিতরে তোমার প্রশ্নের জবাব রয়েছে। আয় আল্লাহ জানতে চাই কেমনে। আল্লাহ বললেন শোনো জিবরাইল, এই কালিমা আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত দু জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে হাবিবুল্লাহ বানাইয়া আমার পরে যার মর্যাদা দিয়েছি, তাকে আমি আল্লাহ এই কালিমা উপহার দিতে চাই। ও জিবরাইল, এই জন্যে তোমাকে দেখাইয়া দিলাম। শোনো, এই কালিমা আমি যে পয়গম্বরকে দিব, আখিরি জামানার পয়গম্বরের আখিরি জামানার উম্মতেরা আর আমার আখিরি জামানার গোলামেরা দুনিয়ায় যাওয়ার পরে তারা কমপক্ষে প্রতিদিন নামাজ পড়বে ৫ ওয়াক্ত। কয় ওয়াক্ত? সবাই বলেন। প্রতিদিন কমপক্ষে ৫ ওয়াক্ত সালাত পড়বে। কথাগুলা ভালো করে বুঝেন। ৫ ওয়াক্ত সালাতে কমপক্ষে ১৭ রাকাত সালাত ফরজ পড়বে। কত রাকাত? কত রাকাত? ফজরের সালাত ২ রাকাত, যোহরের ৪ রাকাত কত হলো? আসরের ৪ কত হলো? বলেন। মাগরিবের ৩ কত হলো? ইশার ৪ কত হলো? ১৭। আল্লাহ বললেন জিবরাইল রে, আখিরি জামানার গোলামেরা দুনিয়ায় যাওয়ার পরে কমপক্ষে ১৭ রাকাত সালাত ফরজ পড়বে। প্রত্যেকটা রাকাতে কমপক্ষে ২টা করে সিজদা দিবে। প্রত্যেকটা সিজদায় কমপক্ষে ৩ বার করে পড়বে সুবহানা রাব্বিয়াল আলা। ও জিবরাইল, আমার কোন গোলাম সিজদার মধ্যে গিয়ে যখন একবার পড়বে সুবহানা রাব্বিয়াল আলা, জিবরাইল রে একবার যখন পড়বে সুবহানা রাব্বিয়াল আলা, তুমি ৩০ লক্ষ বছর সিজদায় পড়ে যে শান মান আর মর্যাদার মালিক হতে পারলা না। আখিরি জামানার গোলামেরা সিজদায় গিয়ে একটা বার যখন পড়বে সুবহানা রাব্বিয়াল আলা, তার ওই একবারের সুবহানা রাব্বিয়াল আলার মর্যাদা তোমার ৩০ লক্ষ বছরের সিজদার চাইতে আমি আল্লাহর কাছে বেশি ভারী হয়ে যায়। ও জিবরাইল, দুনিয়ায় কোনো জিনিস দিয়ে আমাকে খুশি করা যায় না, একমাত্র আমার কদমে সিজদা দিয়ে সন্তুষ্ট করা যায়। কেমনে সন্তুষ্ট করা যায় ওই তো বলে দিলাম। আপনারা যদি বসেন ছোট্ট করে আপনাদেরকে বলে দিব, সিজদায় গিয়া যদি আপনারা এমন জিনিসও চেয়ে ফেলেন যা দুনিয়ায় নাই, আল্লাহ ওয়াদা দিয়েছেন গোলাম রে, সিজদার মাধ্যমে যদি আমার সঙ্গে সম্পর্ক করতে পারো, আমি আল্লাহ তাআলা জান্নাত থেকে হলো তোমার জন্য জিনিসের ব্যবস্থা করে দিতে পারি। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহ পারেন কি পারেন না?
পারবেন কি পারবেন না? আমি কি বলবোই কথা? এই পৃথিবীতে বেঁচে থেকেও জান্নাতি স্বাদ পাওয়া যায়, আমি বলবোই কথাগুলা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার জিন্দেগিতে এক ইহুদির মেয়ের সঙ্গে তার সম্পর্ক হয়েছিল। ইহুদির মেয়ের সঙ্গে সামাজিকভাবে তার বন্ধুত্বের সম্পর্ক, বান্ধবী। দুটা বর্ণনা, কেউ বলেছেন সম্পর্ক 6 বছরের, আর কেউ বলেছেন সম্পর্ক 12 বছরের। এই লম্বা সম্পর্কে ইহুদির মেয়েটা কি পাইল, এবং ফাতেমা যার একটা কথার উপরে ভিত্তি করে কয়েকশো মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে, যে ঘটনাকে উপলক্ষ করে আমি চাচ্ছিলাম না, খুব সংক্ষেপ করে নিয়ে আসতে চাই, কারণ অনেক রাত্র আর আমার মাথায় এত ব্যথা হচ্ছে, আসার পরে মোটামুটি 3-4টা ট্যাবলেট খেয়ে যাচ্ছে, অনেক ব্যথা হচ্ছে, কারণ হঠাৎ ঠান্ডার, আমি এত রাত্রে কথাও বলি না। খুব মনোযোগ দিয়ে শোনেন, খুব সংক্ষেপ, বুঝতে পারবেন যে আসলে হতাশা নয়, আপনার হতাশ হয়ে যাবেন না। মনে রাখবেন, চলার পথে হুচট খেয়ে পড়ে যাওয়া দোষের নয়। চলার পথে যে কেউ হুচট খেয়ে পড়ে যেতে পারে, কিন্তু সময় মতো না উঠে দাঁড়ানোটা দোষের। আপনি পড়ে গিয়েছেন, আপনি নিজের মতো যদি উঠে দাঁড়িয়ে যান, আপনি ইস্তেকামত তৈরি করেন, এই পৃথিবীতে আপনি ইতিহাস পরিবর্তন করতে পারবেন। কথা বুঝতে পেরেছেন? যে কথা বলতে চাই মনোযোগ দিয়ে শুনেন, সংক্ষেপ। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে এলাকার এক ইহুদির মেয়ের সম্পর্ক হয়ে গেল, বন্ধুত্বের সম্পর্ক হয়ে গেল। এটা একদিন 2 দিনের না, 12 বছরের। মনোযোগ দিয়ে কথাগুলা শুনেন, হয়তো লাইফ কামিয়াব হয়ে যেতে পারে। আজকের এই ঘটনায় হয়তো আমার আপনার লাইফের চেঞ্জ চলে আসতে পারে। মনোযোগ দিয়ে শোনেন। হযরতে ফাতেমার কাছে ওই মেয়েটা প্রতিদিন সকাল বেলা চলে আসে, বিকেল বেলা তার বাবার কাছে চলে যায়। এইভাবে চলতে লাগলো, একদিন 2 দিন না, প্রায় 12 বছর হয়ে গেল। ইহুদির মেয়েটা একদিন তার বাবার কাছে পৌঁছে গিয়েছে। ইহুদি ডাক দিয়া বলেছে, আম্মা জান, আমার মন বলছে তোমার বয়স কম হয় নাই মা, আমি তোমাকে বিয়ে দিতে চাই, কিন্তু মারে, আমি যে তোমাকে বিয়ে দিতে চাই, তুমি কি বিয়েতে রাজি? এই এলাকার, এই দেশের সবথেকে সম্ভ্রান্ত পয়সাওয়ালা ইহুদির এক ছেলেকে তোমার জন্য পাত্র হিসাবে ঠিক করেছি, তুমি কি বিয়েতে রাজি? মেয়েটা বলছে, আব্বা জান, আপনি আমার জন্য ছেলে ঠিক করেছেন বাবা, আমি বিয়েতে রাজি কি না আপনি জানতে চান? আমাকে আজকের রাত্রের সময় দেন, আগামীকাল কি বিকেলের আগে আপনার কাছে ফাইনাল ডিসিশন জানায়া দেব। ইহুদির মেয়েটা বাবার কাছ থেকে সময় নিয়ে পরের দিন সকাল বেলা ফাতেমার বাড়িতে চলে এসেছে। ফাতেমাকে ডাক দিয়ে বলেছে, বোন রে, আমার বাবা আমাকে বিয়ে দিতে চায়, আমার জন্য ছেলে ঠিক করে দিয়েছে, আমি এই পৃথিবীতে তোমার মতো আমানতদার কাউকে মনে করি না। 12 বছর তোমার সঙ্গে আমি চলেছি, আমার মন বলছে আসমানের নিচে জমিনের উপরে এই মুহূর্তে তোমার মতো সচ্চরিত্রবান কোন মেয়ে নাই ফাতেমা। বাবা ছেলে ঠিক করেছে, বাবার কথার উপর পূর্ণাঙ্গ বিশ্বাস রাখতে পারি না, তোমার কাছে এসেছি, তুমি আমাকে পরামর্শ দিবা। ফাতেমা বললেন, বোন রে, তুমি ইহুদি, আমি মুসলিম, তোমার পার্সোনাল লাইফে আমি কোনো পরামর্শ দিতে পারি না। মেয়ে বলেছে, বোন রে, আমার বিশ্বাস এই পৃথিবীতে তোমার মতো আমানতদার বিশ্বস্ত কোনো মেয়ে নাই, তুমি কাউকে অন্যায় পরামর্শ দিতে পারো না, তুমি বলো ভালো হবে কিনা। এবার ফাতেমা ডাক দিয়ে বলছেন, বোন তুমি শোনো, তোমার বাবা ঠিক করেছেন, ওই বিয়েতে তুমি রাজি হয়ে যাও।
হয়তো তোমার বাবা তোমার জন্য যেই ছেলে ঠিক করেছেন, কোন বাবারাই চায় না তার মেয়ে কষ্টে থাকুক। পৃথিবীর সকল বাবারাই চায় তার মেয়ে ভালো থাকুক। আমার মন বলছে তুমি এই বিয়েতে রাজি হয়ে যাও। এবার মেয়েটা চোখের পানি ছেড়ে ফাতেমাকে জড়িয়ে ডাক দিয়া বলেছে, ফাতেমা, তুমি বলেছো এই জন্য আমি বিয়েতে রাজি হয়ে যেতে পারি। বোন রে, আমার একটা শর্ত আছে। ফাতেমা বললেন, বোন বলো তোমার শর্ত কি? মেয়ে ডাক দিয়ে বলছে, ফাতেমা, তুমি যদি আমার বিয়েতে যাও, আমার কাছে বসে আমাকে যদি আশীর্বাদ করো, আমার মন বলছে পৃথিবীতে আমার মতো সুখী কোনো মেয়ে হবে না। ফাতেমা ডাক দিয়ে বলছেন, বোন তুমি শোনো, আমি মুসলিম, তুমি ইহুদি। তোমার বিয়েতে যদি আমি যাই, মুসলমানেরা আমার বাবাকে কোন চোখে দেখবে? আর তোমার বাড়িতে আমি গেলে ইহুদিরা তোমার বাবাকে নিয়ে টিটকারি করবে। এই জন্য যেতে পারি না। মেয়েটা বলছে, ফাতেমা, তুমি যদি আমার বিয়েতে না যাও, কথা দিলাম, কথা দিলাম, এই পৃথিবীর কোন ছেলেকে আমি বিয়ে করব না। পৃথিবীতে তুমি বেঁচে থাকবে, তোমার মতো ভদ্র ভালো মেয়ে আমার কাছে বসবে না। এই বিয়ে আমি কোনোভাবেই করতে দেব না। ফাতেমা বেগী হয়ে গেলেন আর বললেন, বোন রে, ইনশাআল্লাহ তুমি চলে যাও, আমি তোমার বিয়েতে যাব। কথাটা শুনেন কি বলতে চাই। মেয়েটা বাবার কাছে চলে গিয়েছে। বাবার কাছে গিয়ে বলছে, আব্বা জান, তুমি আমার জন্য ছেলে ঠিক করেছো বাবা, ওই বিয়েতে আমি রাজি। ইহুদি খুশি হয়ে গিয়েছে, সবাইকে দাওয়াত করা শুরু করে দিয়েছে। এমন সময় মেয়েটা ডাক দিয়ে বলছে, আব্বা জান, আপনি যে আমার জন্য ছেলে ঠিক করেছেন তার সঙ্গে আমি বিয়েতে রাজি, কিন্তু বাবা আমার একটা শর্ত আছে। মা, তোমার শর্ত কি? আমার শর্ত হলো, আমি এই বিয়েতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে ফাতেমাকে ইনভাইট করেছি, দাওয়াত করেছি, ও আমার বিয়েতে আসবে, এটাই আমার শর্ত। ইহুদির জন্য মাথার রক্ত পায়ে উঠে গিয়েছে। ডাক দিয়ে বলেছে, মেয়ে তুমি কি বলতে চাও? মুহাম্মদ আমার জাত শত্রু, কেমনে তার মেয়েকে তোমার বিয়েতে দাওয়াত করেছো? প্রয়োজন বুঝে পৃথিবীর কোন ছেলের কাছে তোমাকে বিয়েই দিব না, এরপরেও মুহাম্মদের মেয়েকে আমার বাড়িতে আসতে দিব না। ইহুদির মেয়ে ডাক দিয়ে বলছে, আব্বা জান, সত্যি যদি ফাতেমার মতো সচ্চরিত্রবান মেয়েকে আমার বাড়িতে আমার একটা পবিত্র বিয়েতে আসতে আপনি বাধা দেন, এই পৃথিবীর কোন ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিতে পারবেন না। ইহুদি চিন্তায় পড়ে গেল, একটা মাত্র আমার মেয়ে, ওই মেয়েটাকে যদি আমি বিয়ে দিতে না পারি, মানুষের সামনে মুখ দেখাতে পারবো না। একটা মাত্র সন্তান। কৌশল করে ডাক দিয়ে বলছে, মেয়ে, আমিও চাই তোমার বিয়েতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে ফাতেমা আসুক, কিন্তু মা, আমার একটা শর্ত আছে। আমার শর্ত হলো, সে যদি তোমার বিয়েতে আসতে হয়, ছেঁড়া পুরাতন কোনো কাপড় পরে আসতে পারবে না, কারণ গরিব মানুষ, তার বাবাও গরিব, 3 বেলা 1 বেলা খাবার পায় না, থাকবার মতো ঘর নাই, চলবার মতো পয়সা নাই, সে কেমনে নতুন জামা কাপড় পরবে? তোমার বিয়েতে যদি আসতে হয়, অবশ্যই নতুন পোশাক ছাড়া আসতে পারবে না। মেয়েটা দৌড়াইয়া ফাতেমার কাছে এসে ডাক দিয়ে বলেছে, ফাতেমা, তুমি আমার বিয়েতে যাও, বাবা কোনোভাবেই চায় না, শর্ত দিয়েছি, তুমি যদি বিয়েতে যাও অবশ্যই একটা নতুন পোশাক পরে যাইবা, পুরাতন কাপড় পরে আমার বিয়েতে গেলে বাবা রাখবে না। ফাতেমা চোখের পানি ছেড়ে দিলেন আর আল্লাহকে ডাক দিয়ে বলেছেন, আল্লাহ, এই পৃথিবীতে এমন বাবার ঘরে আমি জন্ম নিয়েছি, বাবা কোনোদিন 3 বেলার খাবার রেডি করতে পারেনি। আয় আল্লাহ তাআলা, নতুন কাপড় তো দূরের কথা, আমার বাবার পরনেও তো ছেঁড়া কাপড় থাকে, আমি কেমনে ইহুদির মেয়ের বিয়েতে যাব? ডাক দিয়া বলছেন, বোন রে, পোশাকও পাবো না, বিয়েতেও যেতে পারবো না।
এবার মেয়েটা দাঁড়িয়ে গিয়েছে আর ডাক দিয়া বলছে, ফাতেমা তুমি আমাকে অনেকবার বলেছো এই পৃথিবীতে তোমার সঙ্গে একজনের সম্পর্ক আছে, তুমি একজনকে দিল থেকে ভালোবাসো, কলিজা থেকে ভালোবাসো, তিনি তোমার সৃষ্টিকর্তা আল্লাহ। তুমি আমাকে বলেছো তাকে না দেখে সারাদিন না খেয়ে রোজা রাখো, তাকে না দেখে গভীর রজনীতে তার কদমে সিজদা করো। তিনি বলেছেন তোমার বাবাকে উহুদ পাহাড় পরিমাণ সম্পদ দিতে চান, কিন্তু তুমি বলেছো তোমার বাবা নেয় নাই। তুমি বলেছো আল্লাহ আসমান জমিন সহ গোটা দুনিয়াকে সাজাইছে, তুমি আমাকে বলেছো তুমি যখন নামাজের সিজদায় যাও তখন তোমার সঙ্গে সে কথা বলে, তুমি যখন নামাজে সূরা ফাতিহা তিলাওয়াত করো গভীর রজনীতে প্রত্যেক আয়াতের জবাব আল্লাহ দিয়া দে। ফাতেমা পৃথিবীতে যদি দুনিয়ার কোন মানুষের সঙ্গে সম্পর্ক করা যায়, এতদিনের সম্পর্কে হলেও তো কোনো জিনিস বললে না দিয়ে থাকে না, প্রয়োজন বুঝে কোনো জিনিস বিক্রি করে হলেও দিয়ে দিতে চায়। তোমার সঙ্গে রবের যদি এত সম্পর্ক হয়, এত ভালোবাসো, যাকে না দেখে রোজা রাখো, যাকে না দেখে কদমে সিজদা করো, সে কি তোমার একটা পোশাক দিতে পারে না? এত এত দামি, এত এত বড় আসমান জমিন সব যিনি বানাইছে, তিনি কি তোমাকে একটা কাপড় দিতে পারে না? এত দিনের সম্পর্ক। আল্লাহর কথা শুনে ফাতেমা বিগি হয়ে গেলেন। এবার ডাক দিয়া বলছেন, বোন রে ইনশাআল্লাহ কথা দিলাম, যাও যাও কথা দিলাম, আমি তোমার বিয়েতে যাব এবং এই পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে যাব। সুবহানাল্লাহ জোরে পড়েন। মেয়েটা বাবার কাছে পৌঁছে গিয়েছে, বাবাকে ডাক দিয়া বলেছি, আব্বা জান আমার বিয়েতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে আসবে, বলেছে নতুন পোশাক পরে আসবে। মনোযোগ দিয়ে শুনেন কি বলতে চাই আমার বন্ধুগণ, সংক্ষেপ কথা ধরেন, আগামী কালকে বিয়ে, মধ্যখানের বিষয়গুলোকে রেখে দিলাম, লম্বা হয়ে যাবে সংক্ষেপের জন্য। আগামী কালকে বিয়ে। সন্ধ্যার সময় মেয়েটা ফাতেমার কাছে গিয়ে বলছে, বোন রে আগামী কালকে আমার বিয়ে, দেখি না কোন পোশাকটা কিনছো। ফাতেমার মনে পড়েছে আগামী কালকে যে বিয়ে, আমি তো ভুলে গিয়েছি। মেয়েটাকে ডাক দিয়ে বলছেন, বোন রে আগামী কালকে বিয়ে, আমার তো মনে নাই, পোশাক কোথায় পাবো? আমার বাবাও তো খাবার এখন পর্যন্ত খায় নাই, যার করে মাসের পর মাস চলে যায়, চুলায় আগুন জ্বলে না, আমি কোথায় পোশাক পাবো? এখনো পাই নাই। কিন্তু ইনশাআল্লাহ তুমি বাড়িতে চলে যাও, এখনো এক রাত্র বাকি আছে, এক রাত্রে তো দুনিয়া চেঞ্জ হয়ে যেতেও পারে, কিয়ামত হতে পারে, আল্লাহ চাইলে আমাকে পোশাকের মালিকও বানাইয়া দিতে পারে। মেয়েটা চলে গিয়েছে গভীর রজনীতে। গভীর রাত্রে 12টার পরে ফাতেমা যায় নামাজ বিছাইয়া সিজদায় গিয়া হাউমাউ করে চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাক দিয়া বলেছে, আল্লাহ এই দুনিয়ায় আমার একটা ভাই নাই, ভাই থাকলে ডাক দিয়া বলতাম আমার জন্য একটা কাপড় নিয়ে আসবা। আমার বাবাও তো গরিব মানুষ, মাও তো মারা গিয়েছেন, কেউ যে নাই, কার কাছে যাব? আয় আল্লাহ এতদিনের সম্পর্ক তোমার সঙ্গে, তুমি বলেছো নামাজ পড়ো, তোমাকে না দেখে সারা রাত সিজদায় পড়ে তোমাকে ডাকি, তোমাকে না দেখে সারাদিন রোজা রাখি, তোমাকে না দেখে তুমি বলেছো হারাম খাওয়া যাবে না, আমি ফাতেমা হারাম স্পর্শ করি না। এতদিনের দীর্ঘ সম্পর্কে তোমার কাছে কিছু চাইলাম না, আজ পরীক্ষা হয়ে যাবে সত্যি কি আমি একা একা ভালোবাসি না তুমিও আমাকে ভালোবাসো। আমি যে সব ছেড়ে দিয়া তোমার জন্য পাগল হয়ে গিয়েছি, আয় আল্লাহ আমি জানতে চাই তুমি কি ফাতেমাকে ভালোবাসো? তোমার কাছে আমি একটা ছোট্ট জিনিসের আবদার করতে চাই, গাড়ি না, বাড়ি না, পয়সা না, দুনিয়ার সম্পত্তি না,
আখিরাতে তোমাকে পেতে চাই। আজ আমি ছোট্ট একটা জিনিসের আবদার করতে চাই, ওটা আমার চাহিদা পূরণের জন্য না, আমাকে সৌন্দর্য বাড়াবার জন্য না, এমন একটা ছোট্ট জিনিসের আবদার করতে চাই। আমার বাবা দ্বীনের দাওয়াত নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে যায়, আমি মেয়ে মানুষ হওয়ার কারণে যেতে পারি না। আয় আল্লাহ তাআলা, আজকে তুমি আমাকে ছোট্ট একটা কাপড়ের ব্যবস্থা করে দাও। তুমি তো ইব্রাহিমকে আগুনে কাপড়ের ব্যবস্থা করে দিয়েছো, তুমি তো ইউসুফকে গর্তের ভিতরে কাপড় দিয়েছো, তুমি তো ফেরাউনকেও গভীর রজনীতে পাহাড়ের ভিতরে দোয়াকে কবুল করছো। আয় আল্লাহ তাআলা, আমি তো মুহাম্মদের মেয়ে ফাতেমা, তোমাকে বলছি তুমি কি একটা কাপড়ের আবদার পুরা করে দিতে পারো না? একটা কাপড় যদি আমাকে কোনো জায়গা থেকে দিয়ে দাও আল্লাহ, এই কাপড় পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যেতে চাই, আমার সৌন্দর্য বাড়াবার জন্য না, যেন আমার কাপড়ের দিকে তাকাইয়া ওই বাড়ির সকল মহিলারা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে পড়েন। আয় আল্লাহ তাআলা, আমার চাহিদা পূরণের জন্য না, শুধুমাত্র দ্বীনের জন্য তোমার কাছে চাই। ফাতেমা সিজদায় গিয়ে চাইছে, আল্লাহ বলেছেন আমার আলোচনাতে সুজদা ওয়া কিয়ামা, চাইতে যদি হয় সিজদায় যাও। ফাতেমা সিজদায় গিয়ে চাইলেন, কান্না করে চোখটা মুছে মুছে, গভীর রাত্রে মুসল্লা রেখে দিয়েছেন। হঠাৎ করে তাকাইয়া দেখে ঘরের মধ্যে কি যেন আলাদা একটা ঘ্রাণ পাওয়া যায়। ঘরের পশ্চিম কর্নারে তাকাইয়া দেখে কে যেন দুইটা কাপড়ের প্যাকেট রেখে চলে গিয়েছে। হযরতে ফাতেমা কাপড়ের দুটো প্যাকেট হাতে নিলেন, কোনো কথা না বাড়িয়ে দৌড় দিয়ে বাবার কাছে পৌঁছে গেলেন। বাবার কাছে গিয়ে ডাক দিয়ে বলেছেন, আব্বা জান, গভীর রাত্রে আল্লাহর কাছে কাপড়ের আবদার করছি, ঘরের দরজা জানালা লাগানো, কোত্থেকে আসছে জানি না। রাসূল পাক কাপড়ের প্যাকেট গুলো হাতে নিলেন, একটা প্যাকেট খুললেন, খুলে দেখেন একটা প্যাকেটে একটা সালোয়ার, একটা কামিজ, আর একটা প্যাকেটে দেখেন একটা ওড়না। রাসূল বুঝতে পারলেন দুনিয়ার সাধারণ পাবলিকের কাজ এটা হতে পারে না, কারণ জান্নাতি মহিলাদের পোশাক হবে তিনটা, সালোয়ার, কামিজ আর ওড়না। রাসূল দেখেন ডিজাইন, কাপড়টা এমন স্টোন দিয়া ডিজাইন করা, পাথর দিয়া ডিজাইন করা, আর ওড়নার মধ্যে গ্লাসের টুকরা দিয়ে ডিজাইন করা। হাতে নিতেই জান্নাতুল ফিরদাউসের মিশকে আম্বরের ঘ্রাণ বের হয়ে গিয়েছে। আমার রাসূল চিন্তায় পড়ে গেলেন, কে দিয়ে গিয়েছে? হঠাৎ দেখেন, শুনেন, করে দরজায় কে যেন নক করেছে। দরজা খুলে দিলেন, জিবরিল আমিন ঘরের ভিতরে প্রবেশ করলেন। ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ে খেয়ে না খেয়ে আপনার ঘরে থেকে সিজদায় পড়ে আল্লাহর সঙ্গে এমন সম্পর্ক করেছে, আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস থেকে তার জন্য পোশাকের ব্যবস্থা করে দিয়েছে। আমার বন্ধুগণ, নবীজি পোশাক হাতে নিলেন, লম্বা কথা সংক্ষেপ করে বলছি, ফাতেমাকে দিয়ে বলছেন, মা, আগামীকালকে বিয়ে বাড়িতে যাইবা, পর্দার সঙ্গে যাইবা। কেন বললেন তারও লম্বা ব্যাখ্যা আছে। ফাতেমাকে এই কথা বলেন নাই, জাতিকে শিক্ষা দিলেন। আমার বন্ধুগণ, পরের দিন হযরতে ফাতেমা, যাকে আল্লাহ সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ বানাতে চায়, যিনি জান্নাতের মহিলাদের নেত্রী হবেন, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতে যুবকদের সরদার হাসান হুসাইনের মা বানাতে চায়, যাকে আসাদুল্লাহিল গালিব আল্লাহ বিজয়ী বাগ বানিয়েছে দিয়ে আলী, সে আলীর স্ত্রী যাকে বানাতে চায়, যিনি খাদিজার মেয়ে, রাসূলের ঔরসে খাদিজার গর্ভে জন্ম নিয়েছেন, সেই ফাতেমা কতই না সুন্দর। তার মধ্যে পড়েছেন জান্নাতের পোশাক, নূরুন আলা নূর। এই কাপড় পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে ঢুকে যে ঘরের ভিতর ওই মেয়েটাকে অর্নামেন্টস, জুয়েলারি দিয়া নতুন বধূর মতো সাজিয়ে রাখা হয়েছে, ওই ঘরের ভিতরে যখনই ঢুকেছেন পুরাটা ঘর জান্নাতি মিশকে আম্বরের ঘ্রাণে মুখরিত হয়ে জান্নাতি পোশাকের আলোতে পুরাটা ঘর আলোকিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, জোরে পড়েন।
সংক্ষেপ করে বলছি চমৎকার কথা শেষ করার জন্য। আমার বন্ধুগণ, ফাতেমা ঘরে ঢুকছেন, পুরা ঘর আলোকিত। মহিলারা এসে ফাতেমাকে জিজ্ঞাসা করে, বোন তুমি গরিবের মেয়ে, আমরা তো ভাবছি আসবাই না, পোশাক পাবা না, তুমি যে কাপড় পরছো, আমরা হাজার হাজার কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, আমরা যে কাপড় পরছি এই কাপড়ের সঙ্গে তো তোমার কাপড় যায় না, বোন এত দামি কাপড় কোথায় পাইছো? ফাতেমা বলছেন কিনে আনছি। সুবহানাল্লাহ বললেন না? মহিলারা বলছে কিনে আনছো? এত দামি কাপড় কোন মার্কেটে পাওয়া যায়, কোন দোকান থেকে আনছো? ফাতেমা বলেন, আমি যে দোকান থেকে কাপড় কিনছি এই দোকান জিন্দেগিতেও তোমরা চিনবা না। যে মার্কেটে গেছি, তোদের বাপ দাদার সম্পত্তি বিক্রি করলে এই মার্কেটের ধারে কাছেও যাইতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, মহিলাদের জিদ কম না বেশি? কথা বলেন। বলছে কই কি আমরা মার্কেটে যাইতে পারবো না? মানে এই দেশের সব মার্কেট আমরা চিনি, মার্কেট চিনি, দোকান চিনি, মার্কেটের সিপা গল্লি চিনি, কোন জায়গায় ফুচকা পাওয়া যায়, কোন জায়গায় চটপটি পাওয়া যায়, এমনকি দোকানের ম্যানেজারের নাম্বারও কিন্তু বউর মোবাইলে আছে। কথা বলে না? এই স্বামীর নাম্বার না থাকলে ম্যানেজারের নাম্বার আছে। মহিলারা বলছে সব জানি, কোন মার্কেট থেকে কিনছো? ফাতেমা বলছেন, শোনো, আমি যে মার্কেট থেকে কিনছি ওই মার্কেটও যাইতে পারবা না, আমি যে কাপড় কিনছি ওটাও তোমরা কিনতে পারবা না। তোমরা একটা কাজ করো, আমার এই কাপড়টা তোমাদের বডিতে লাগাইয়া এবার গ্রান নিয়ে নাও, এটাই তোমাদের কাজ, জিন্দেগিতেই কাপড় পাইবা না। যার বিয়ে হওয়ার কথা সে তার বাপকে গিয়ে বলছে, আব্বা আজকে আমি বিয়ে করবো না। ঘটনা কি? তুমি আমার যে কাপড় কিনে দিছো এই কাপড় দিয়ে তো ফাতেমার জুতা মুছাই যাবে না। ফাতেমা যে কাপড় পরছে, গরিবের মেয়ে, তুমি বললে আসতেই পারবে না, এত দামি কাপড় পরছে, আর তুমি আমারে কি দিছো? এই কাপড় ছাড়া আমি বিয়েই করতে পারি। সুবহানাল্লাহ বললেন, আর জোরে বলেন। অনেক কাপড় কই পাইব? মহিলারা যারা ছিল বিয়েতে আসছে সবাই বলছে, আমরাও বলতেছি আজকের বিয়া মানি না, আমাদেরকে এমন কাপড় দেও। সবাই পড়ছে বিপদে, সবাই জিজ্ঞা ফাতেমা কাপড় পাইছো কই? ফাতেমা বলেন, না আসলে কিনে আনছি না, আমার সাথে একজনের প্রেম ভালোবাসা, এরে খুব ভালোবাসি আমি, সেও আমার একবারে ভালোবাসে, ভালোবেসে আমাকে গিফট করছে। সুবহানাল্লাহ বললেন না? মহিলারা কই লোকটা কি ভালোবাসি এই কাপড় দিছে। ফাতেমা বলতেন, শুনো, এই লোকটার তো সিনা দূরের কথা, আর তার মার্কেট সিনা দূরের কথা, আমি যে কাপড় কিনছি তোমাদের বাপ দাদার 14 গোষ্ঠীর সম্পত্তি বিক্রি করলেও আমার কাপড়ের একটা পাথরের দামও হবে না। মহিলাদের জিদ কম। সবাই বলতে চায় প্রয়োজনে সব সম্পত্তি বিক্রি করব, বাপ দাদার স্বামীর সম্পত্তি বিক্রি করব, দরকার হলে কিডনিও বিক্রি করব, এরপরও একটা আইফোন 15। কি বলেন? কই ঠিক কথা। এরপরে একটা আইফোন 15 এর দরকার। মহিলারা বলছে, ফাতেমা সব বিক্রি করে দিব, এরপরও কাপড়ের দরকার, আমরা কিচ্ছু বুঝি না, এই কাপড় লাগবে, এরপরে বিয়ে হবে। যে লোকের সাথে তোমার সম্পর্ক এত দামি, এত দামি কাপড় তোমাকে দিয়ে দিয়েছে, কোথায় পাইল? চিন্তা করেন তো। এখন মহিলাদেরকে ফাতেমা কি জবাব দিবে? মহিলারা বলছে, ফাতেমা বলো না সত্যি, কোন মার্কেট থেকে কাপড়টা কিনছো, সত্যি বলো। এবার ফাতেমা বললেন, শোনো, যেই দোকান থেকে কাপড় কিনেছি ওই দোকানের নাম জান্নাতুল ফিরদাউস। যেই মার্কেট থেকে কাপড় কিনেছি ওই মার্কেটের নাম জান্নাত। আর ওই মার্কেটে যে রাস্তা দিয়ে গিয়েছি দুনিয়ার সাধারণ রাস্তা না, ওই রাস্তার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও মহিলারা, সিরাতে মুস্তাকিম নামক রাস্তায় চললে সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা। জান্নাত নামক মার্কেট পাইলে ওখানে ঢুকলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা। ওখানে গিয়ে যদি মালিককে সন্তুষ্ট করতে পারো রে, জান্নাতের মালিকরে সন্তুষ্ট করতে পারো, সে আবার চাইতে দামি কাপড় দিবে তা নয়, খুশি হয়ে গেলে পুরাটা জান্নাত নামক মার্কেট দিয়ে দিতে পারে। মহিলারা বলছে, দোকানের নামও জিন্দেগিতে শুনি নাই,
জান্নাত, আমাদের দোকানের নাম তো সলিমউদ্দিনের দোকান। আর হে কয় জান্নাত নামক, জান্নাতুল ফিরদাউস নামক দোকান, সিরাতে মুস্তাকিম নামক রাস্তা, জীবনেও তো শুনি নাই। ফাতেমা যাওয়া লাগবে মার্কেটে, প্রয়োজনে সব বিক্রি করব, সবার সাথে সম্পর্ক শেষ করব, এরপর ওখানে যাওয়া লাগবে। ফাতেমা বলতেন, শোনো বোনেরা, সত্যি তোমরা যেতে চাও? আমরা যেতে চাই। সত্যি তোমরা আমার প্রেমিক, তার সাথে সম্পর্ক রাখতে চাও? আমরা সবার সাথে সম্পর্ক ছেড়ে দিতে পারি, এরই দরকার আমাদের। যার সাথে সম্পর্ক করলে এত বড় জিনিস পাওয়া যায়, আমরা তারে চাই। ফাতেমা বলছেন, বোন, তাকে পেতে হলে ওই জায়গা পর্যন্ত যেতে হলে যে কেউ যেতে পারবে না। ওই যে রাস্তা সিরাতে মুস্তাকিম, সিকিউর রাস্তা, ভিআইপি রাস্তা, যে কেউ চলতে পারে না। এই রাস্তা দিয়ে চলতে গেলে আইডি কার্ড লাগে, পরিচয় পত্র লাগে। পরিচয় পত্র থাকলেই হবে না, ওখানকার আইডি কার্ডের পিন নাম্বারও লাগে। আপনার কাছে এটিএম কার্ড আছে, পিন নাম্বার মনে নাই, যেমন পয়সা তুলতে পারবেন না। ফাতেমা বলছেন, বোনেরা, আইডি কার্ড থাকলে হবে না, পিন নাম্বার একটা আছে। ওই পিন নাম্বার যদি মনে প্রাণে দিলে বিশ্বাস করতে পারো, আইডি কার্ড সঙ্গে রাখতে পারো, তাইলেই তোমরা সামনে গেলে সিরাত নামক রাস্তা পাবা, ওখানে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, ভিতরে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, ওখানে গেলে পরে আমার চাইতে আরো দামি কাপড় পাইবা। মহিলারা বলতেছে, এই আইডি কার্ডের নাম কি বলেন? এবার ফাতেমা বললেন, যে আইডি কার্ড সঙ্গে না থাকলে তোমরা রাস্তা পাবা না রে, ওই আইডি কার্ডের নাম হলো ইসলাম, আর পিন নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মহিলারা, ইসলাম নামক আইডি কার্ড ধারণ করে লা ইলাহা ইল্লাল্লাহ নামক পিন নাম্বার যদি মনে প্রাণে বিশ্বাস করতে পারো, সামনে গেলে সিরাতে মুস্তাকিম নামক রাস্তা পাইবা, আরো সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, ওখানে গেলে পরে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, ওখানে গেলে মালিককেও পেয়ে যাইবা, মালিককে পেয়ে গেলে সবকিছুর মালিক হয়ে যাইবা। মহিলারা বলছে, ফাতেমা, আমি শেষ করে দিচ্ছি 1 মিনিটের ভিতরে। ফাতেমা, হযরতে ফাতেমাকে মহিলারা বলছে, ও ফাতেমা, সত্যি কি এখানে কেমনে যাওয়া যায়? ফাতেমা বলছেন, এই জিনিসের দাওয়াত তো আমার বাপ দে, ইসলামের দাওয়াত তো আমার বাপই দেন, সিরাতে মুস্তাকিমের দাওয়াত তো আমার বাপ দেন, কালিমার দাওয়াত তো আমার বাপ দেন, তোমরা এগুলা মানতে চাও না? সকল মহিলারা এক বাক্যে ডাক দিয়া বলতে লাগলো, ফাতেমা, আর দেরি করা যায় না, প্রয়োজনে আমরা সব ছেড়ে দিতে চাই, এরপরেও তেমন জায়গায় যেতে চাই। এমন সময় সকল মহিলারা একসাথে দাঁড়াইয়া ফাতেমার হাতের সঙ্গে হাত রেখে 350 অথবা 472 জন মহিলা একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সবাই মুসলমান হয়ে গিয়েছে।